আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত আমরা ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিয়নবাসী ফেসবুক গ্রুপের সকল সদস্যবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা এখন ইতিমধ্যে দাঁড়িয়ে আছি আমাদের ইউনিয়নের ঐতিহ্যবাহী একটি রেল স্টেশন, যেটিতে সারাদিনে হয়তো একটি থেকে দুইটি ট্রেন স্টপেজ অর্থাৎ দাঁড়ায়। যে স্টেশনের অবস্থান আমরা এর আগে আপনাদের সামনে তুলে ধরেছি। স্টেশনের অবস্থান বেশি একটা সুন্দর না হলেও ঈদকে কেন্দ্র করে আমাদের স্টেশনটা কিন্তু জমজমাট হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আমার পেছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ছোটখাটো একটা মেলা বসেছে। ওইদিকে প্রায় ৩-৪টা দোকান বসেছে, আর আপনারা দেখতে পাচ্ছেন জনসমাগম কিন্তু এইদিকে আছে। যুবক ভাইয়েরা আসছেন, বন্ধু বান্ধব সাথে করে আসছেন, ঘুরছেন, ছবি তুলছেন আমাদের স্টেশনে। তো আসলে যদি আমাদের স্টেশনটা আরো ভালোভাবে যদি চালু থাকতো তাহলে হয়তো বা এখানে আরো লোক সমাগম হতো। যদি আমরা একটু আপনার দোকানগুলো ঘুরে দেখাই, তাহলে চলুন আমরা দোকানগুলো দেখাই। তো দর্শক, আমি আপনাদেরকে যেটি দেখাচ্ছিলাম সেটি হচ্ছে আমাদের স্টেশনটিতে ঠিক মতন ট্রেন না দাঁড়ালেও ঈদকে সামনে করে কিন্তু এখানে অনেকগুলো দোকান হয়েছে, দোকান বসেছে এবং এখানে জনসমাগম কিন্তু দেখতে পাচ্ছি। আমরা যদি আপনাদেরকে একটু দোকানি ভাইদের সাথে একটু কথা বলি তাহলে বুঝতে পারবো। ভাই, আপনার বাসা কি এলাকাতে? এখানে দোকান দিয়েছেন কি আজকে নাকি গত 2-1 দিন ধরে? 2-3 দিন। বেচা কিনার কি অবস্থা? মোটামুটি আলহামদুলিল্লাহ। এখানে সারাদিনে কয়টা ট্রেন দাঁড়ায়? দুইটা। কখন কখন? একটা আপনার 3টার দিকে, একটা হলো 3:30। 3টার দিকে ট্রেনটা কোন দিকে যায়? খুলনার দিকে না এটা চুয়াডাঙ্গার দিকে? যায়, এটা ভাই বলা যায় না। কোনো সময় এটা আগে আসে, আপডেট আগে আসে, কোনটা ডাউনের আগে আসে। ঠিক আছে, তো আপনারা শুনছিলেন ভাইয়ের কাছে, তিনি কিন্তু আজ 2-3 দিন দোকান দিয়েছেন, মোটামুটি বেচা কিনা ভালো। এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি বাদামের দোকান। ভাই, গ্রামের বাসা কি এখানে পাশে? কয়দিন দোকান দিয়েছেন? আজকে প্রথম। বেচা কিনা কেমন? ভালো না? তো আসলে এখানে কিন্তু আমরা দেখলাম ওখানে একটা ছোট মুদি দোকান, আবার এখানে আমরা বাদাম আছে, সাথে আছে কিন্তু কদমা। ছোটবেলায় আমরা কদমা খেতাম এবং খেতাম হচ্ছে বিভিন্ন হাতি ঘোড়ার আকৃতি, সেগুলাও আছে। তো আমাদের ইউনিয়নবাসী গ্রুপের যারা আছেন তারা যদি আসতে চান আসতে পারেন। আপনারা এখনো কয়দিন থাকবেন এখানে? এখনো 3 দিন থাকবেন। রাত্রে কি এই দোকানগুলো, আসলে আমরা তাদের সাথে কথা বলি। আমরা এখানে দেখছি একটি কসমেটিক্সের দোকানও আছে। আমরা যদি কথা বলতাম ভাইয়ের সাথে, ভাই দোকান কি আপনার? কতদিন দিয়েছেন এই জায়গায়? 1 সপ্তাহ। মানে 1 সপ্তাহ অলরেডি বসা হয়ে গেছে। বেচা কিনার অবস্থা কেমন? আলহামদুলিল্লাহ ভালো। এখানে যে মূলত আজকে বিকাল থেকে শুরু। কতদিন হবে? এখনো আগামী পর্যন্ত? এখনো 3 দিন। আর হচ্ছে যে মানে রাত্রে তো আপনারা এখানে রাত্রে যাপন করছেন? রাত 8টা পর্যন্ত চলবে, 9টা পর্যন্ত। এখানে কোনো সমস্যা নেই তো? কোনো সমস্যা নেই। এখন যারা আমাদের ভিডিও দেখবে, ইউনিয়নবাসী গ্রুপের ফেসবুক সবাই উন্মুক্ত, সবাই আসতে পারবে। বেচা কিনার অবস্থা ভালো? জি আলহামদুলিল্লাহ। তো আমরা যেমনটি শুনছিলাম, বেচা কিনার অবস্থা আলহামদুলিল্লাহ ভালো, এবং দোকান কিন্তু বসেছে প্রায় 7 দিন। আগামীতে এখনো 3 দিন থাকবে। যারা আপনারা আসতে চাচ্ছেন তারা আপনারা আসতে পারেন। এখানে শুধুমাত্র যে কসমেটিক্স বা বাদামের দোকান তা নয়, এখানে ভোজন বিলাসী মানুষের জন্য আছে কিন্তু ফুচকা চটপটির দোকান। আমরা যদি ভাইয়ের সাথে একটু কথা বলি, ভাই কয়দিন দোকান দিয়েছেন এই জায়গায়? আজকে দিয়ে 4 দিন। বেচা কিনার অবস্থা কেমন? আজকেই প্রথম। এর আগে হয়েছে অল্প? হয়নি, মানে আর কি জায়গাটা বরাদ্দ করে রেখেছেন, তাই তো? তা হচ্ছে যে আমাদের এই জায়গায় এখনো কতদিন হবে ব্যবসা? এখনো 3 দিন। প্রতি বছরেই কি হয়? এই ভাই প্রথম এসে নতুন, এই কারণে আরো 10 বছর ধরে জমজমাট চলে। এই ভাই নতুন, এই কারণে। তাহলে এই জায়গার এই দোকানগুলো বিগত 10 বছর ধরে হয়ে আসছে। যাক, ধন্যবাদ। আরো দোকান আসবে রাত্রে ঢুকবে। তাহলে আমাদের ভিডিও থেকে সবাইকে আপনি দাওয়াত দিয়েছেন যে সবাই এসে স্টেশন ঘুরে যাক। সবাই আসবেন আমাদের কালীগঞ্জ থানা সুন্দরবন স্টেশনে, সবাই চলে আসবেন। ভাই কিন্তু সবাইকে দাওয়াত দিয়েছে, সবাই খুচরো টাকা নিয়ে চলে আসবেন।